أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة শ্রদ্ধেয় উপস্থিত মুসল্লিনে কিরাম, আমরা ধারাবাহিকভাবে আলোচনা করতেছিলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে। এখন আমাদের আলোচনা চলতেছে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পারিবারিক জীবন আর একই সাথে পারিবারিক জীবনের ক্ষেত্রে ইসলামের রূপরেখা। আমরা আলোচনা করছিলাম যে পারিবারিক জীবন অর্থাৎ বৈবাহিক জীবন এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে মানব জাতির জন্য একটা রহমত। তো এই ব্যবস্থা যদি আল্লাহ তাআলা না দিতেন, বৈধ ক্ষেত্র যদি মানুষের সামনে না থাকতো, তাহলে মানুষ অবৈধ পন্থা থেকে নিজেকে বাঁচায় রাখা এটা অত্যন্ত দুষ্কর ছিল। তো সেই বিষয় নিয়ে যে ইসলামের যে পারিবারিক জীবনের রূপরেখা, তাতে স্বামী স্ত্রীর মধ্যে আল্লাহ তাআলা এক সুসম্পর্ক স্থাপন করে দিয়েছেন, যার বর্ণনা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লান তুরা মিসলাল মুতাহাব্বাইন মিসলান নিকাহ। বৈবাহিক সম্পর্কের মাধ্যমে অপরিচিত একজন নারী পুরুষের মধ্যে এত দ্রুত এবং এত গভীর সম্পর্ক সৃষ্টি হয়, যা এই বৈবাহিক সম্পর্ক ছাড়া অন্য কোনো ক্ষেত্রে এমনটা দেখা যায় না। তো আল্লাহ তাআলা নারী পুরুষের এই ভালোবাসার বন্ধন এটা দিয়েছেন, এর মুখ্য উদ্দেশ্য হলো যে দুনিয়াতে সব কঠিন কাজ করার দায় দায়িত্ব আল্লাহ তাআলা দিয়েছেন পুরুষকে। দুনিয়ার সব কাজের জিম্মাদারি পুরুষের, আর নারীদের কাজ হলো পুরুষকে সেবা যত্ন দিয়ে তাদেরকে সতেজ রাখা, তাদেরকে কাজের উপযোগী রাখা। তো পুরুষের এই ইতমিনান, আত্মতৃপ্তি, তাদেরকে কাজের উপযোগী করা, এই কাজগুলি নারীদের যতদিন পর্যন্ত নারী পুরুষ আপন আপন জিম্মাদারি পালন করবে, যতদিন পর্যন্ত নারী পুরুষ আপন আপন জিম্মাদারি পালন করবে, ততদিন পর্যন্ত তাদের জন্য দুনিয়ার এই পরিবেশটা এবং পারিবারিক এই পরিবেশটা এটা সুন্দর থাকবে। কিন্তু এই জিম্মাদারি যখনই যথাযোগ্যভাবে আদায় করবে না, তখনই যায় পারিবারিক জীবনে বিভিন্ন ধরনের দ্বন্দ্ব কলহ, বিভিন্ন ধরনের দ্বন্দ্ব কলহ পারিবারিক জীবনে দেখা দেয়। তো পারিবারিক জীবনে যেহেতু পুরুষকে কর্মক্ষম রাখা, কাজের উপযোগী রাখা, এটা হলো নারীর কাজ। তো নারীও যদি সামাজিক কাজ, রাষ্ট্রীয় কাজ, এ সমস্ত কাজ যদি সেও মাথায় নেয়, তাহলে মানুষ হিসেবে মানসিক ক্লান্তি এটা তাকেও পাবে। 8 ঘন্টা ডিউটি করে আসার পরে সেও ক্লান্ত, স্বামীও ক্লান্ত, কে কার সেবা দেয়? তখন না স্বামীর থেকে স্ত্রীর চাহিদা পূর্ণ হয়, না স্ত্রীর থেকে স্বামীর চাহিদা পূরণ হয়। তার কারণ দুইজন যদি ক্লান্ত থাকে, তা একজন আর একজনকে সেবা দিয়ে তাকে সতেজ বানানো এটা সম্ভব হয়ে ওঠে না। এই জন্য বাহিরের কোনো কাজের জিম্মাদারি শরীয়ত নারীকে দেয়নি। দ্বিতীয় হলো, পারিবারিক জীবনকে সুষ্ঠু রাখার জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে যে প্রজন্ম সৃষ্টি করছেন, তো স্বাভাবিকভাবে দেখা যায় পরিবারের 3 প্রজন্ম এটা চলমান থাকে। এক হলো পরিবারের স্বামী স্ত্রী, আর এক হলো তাদের মা বাপ, এক হলো এদের ছেলে সন্তান। সাধারণত দেখা যায় যে এই 3 প্রজন্ম পরিবারে একসাথে চলমান থাকে, যে স্বামী স্ত্রী তাদের মা বাপ পায়, শ্বশুর শাশুড়ি পায়,
আবার ওই শ্বশুর শাশুড়ি আর মা বাপ এরা তাদের নাতিপুতাও পায়। তো স্বাভাবিকভাবে 3 প্রজন্ম একত্রে চলমান থাকে। তো শরীয়তের যে ব্যবস্থা, এই ব্যবস্থা হলো প্রথম যে প্রজন্ম বার্ধক্যে উপনীত হয়েছে এই প্রজন্মের সেবার প্রয়োজন, আর দ্বিতীয় যে প্রজন্ম যারা এখনো যুবক এরা সেবা করবে, আর তৃতীয় যে প্রজন্ম এদেরকে যোগ্য হিসেবে গড়ে তুলবে। ঠিক এইভাবেই কিছুদিন পরে দেখা যাবে যে যারা তার মা বাপকে সেবা দিছে ওই যুবক ওই যুবতী এরাই আবার পরবর্তী ধাপে এরা বার্ধক্যে যাইয়া উপনীত হয়েছে। আর তখন তাদের ছেলে সন্তান যাদেরকে এরা যোগ্য করে গড়ে তুলছে এরাই এখন সেবকের স্থানে, আবার ওদের পরবর্তী প্রজন্মকে তারা লালন পালন করে আদর স্নেহ দিয়ে তাদেরকে যোগ্য করে তুলতেছে। এটাই হলো ইসলামের রীতি, আর এটাই হলো দুনিয়ার শৃঙ্খলা, দুনিয়ার নিজাম, পরিচালনা ব্যবস্থা। এই পরিচালনা ব্যবস্থায় যে পরিবারে স্বামী স্ত্রী দুইজন তারা বাহিরে কাজ করে, চাকরি করে, ওই পরিবারের যারা বৃদ্ধ প্রজন্ম অর্থাৎ স্বামীর মা বাপ, অথবা কোথাও যদি স্ত্রীর বাড়িতে থাকে তাহলে স্ত্রীর মা বাপ, এই প্রজন্ম কিন্তু সেবা থেকে মাহরুম হয়। স্বাভাবিক হিসাব যে স্বামী বাইরে কাজ করতে যায়, পরিবারের ওই শ্বশুর শাশুড়ির জন্য খানা পাকাইয়া তাদের সামনে দিয়া তাদের ঔষধপাতি খাওয়ানো, আবার নিজের সন্তানকে গড়ে তোলা, এই পূর্ণ কাজটা কিন্তু ঘর সামাল দিতে হয় স্ত্রীকে। এবং ঘরে এই পরিমাণ কাজ যে একজন স্ত্রী গৃহ কর্ত্রী, যে একজন স্ত্রী সকালে সে ঘুম থেকে ওঠে আর রাত্রে ঘুমানো পর্যন্ত সে কোনো না কোনো কাজের মধ্যেই কিন্তু থাকে। যদিও কইতে হবে যে তার চাকরি নাই, বা আমাদের এখন শিক্ষিত প্রজন্মের পরিভাষায় এদেরকে বলবে বেকার, কিন্তু এই বেকার মানুষটাই ঘুম থেকে ওঠা পর্যন্ত, পরবর্তী ঘুমানোর সময় ঘুম থেকে ওঠা আর পরবর্তী ঘুমানো, সকালে ওঠা থেকে রাত্রে ঘুমানো, এর মধ্যে কোনো সময় দেখা যায় হয়তো সামান্য ফাঁকে ফাঁকে একটু বিশ্রাম নেওয়ার টাইম কোনো পরিবারে জোটে, কোনো পরিবার একটু বড় হইলে হয়তো এই টাইমও জোটে না। তার মানে পুরো সময় তাকে কাজ করতে হয়, এরপরেও তার ডিজিগনেশন হলো সে বেকার। তার মানে হলো চাকরি করে না, এই হলো কি, সে বেকার। এখন এই যে একজন ব্যস্ত মানুষ যার অক্লান্ত পরিশ্রমের কারণে এই পরিবারে স্বামী তার সময় মতো খানা পাচ্ছে, তার কাপড় চোপড় ধোয়া পরিষ্কার পাচ্ছে, শ্বশুর শাশুড়ি তাদের সেবা যত্ন পাচ্ছে, তাদের খাওয়া পাচ্ছে, সময় মতো ঔষধ পাচ্ছে, সন্তানরা তাদের লালন পালনের ব্যবস্থা পাচ্ছে, মার আদর স্নেহ পাচ্ছে, তাদের প্রাথমিক লেখাপড়া পাচ্ছে। এই সব কিছু কিন্তু নির্ভর করতেছে গৃহের এক মহিলার উপরে। এই মহিলারে যদি আমি নিয়মিত বাইরে একটা চাকরিতে দিয়ে দেই, তাহলে ঘরের এই পরিমাণ কাজ, এই পুরো কাজগুলি হজবরল হবে। এবং এই হজবরল করতে যাইয়া তখন দেখা যাবে যে এই মহিলা বাইরে চাকরি করে আর একটা কাজের মেয়েকে বাড়িতে রাখা হয়েছে, ওই কাজের মেয়ে সন্তানও পালে, খানা পিনাও পাকায়, শ্বশুর শাশুড়ির কাজ, মানে পুরা স্ত্রীর যে কাজ সে বাড়ি বসে তাই করে, আর স্ত্রী চাকরি করে। একটা স্বাভাবিক হিসাব, সন্তান তার মা থেকে যে স্নেহ পায় কাজের মেয়ের থেকে তো আর কোনোদিন সে স্নেহ পাওয়ার কথা না। না এর মধ্যে সেই যোগ্যতা আছে, না এই দরদ রক্তীয় সম্পর্ক, এর কোনো কিছুই তার নাই। সে জায়গায় কাজের বিনিময়ে, টাকার বিনিময়ে কাজ করে, টাকার বিনিময়ে সে বাড়িতে কাজ করে। কাজেই কেউ যদি একান্ত কাজের প্রতি যত্নবান ও আমানতদার হয় তাহলে এতটুক এদের কোনো অসুবিধা না হয় এটা লক্ষ্য করে। কিন্তু কোলে তুলে নিয়ে এদেরকে যে স্নেহের সাথে চুমো খাওয়া, এরপরে বুকে জড়াই ধরা, এর দুঃখে দুঃখী হওয়া, এ কোনোদিন কাজের মেয়েকে দিয়ে আশা করা যায় না। তাহলে যে সন্তানগুলি লালিত পালিত হচ্ছে কাজের মেয়ে দ্বারা, এরা কিন্তু লালিত পালিত হচ্ছে অযত্নে।
এই অযত্নে লালিত পালিত সন্তান এরাই কিন্তু পরবর্তী প্রজন্ম, এরাই পরবর্তী প্রজন্ম। আজ যে সেবাটা গৃহকর্তা, এই যুবক যুবতী যে সেবাটা তার মা বাপকে দেয়, একটা মানবীয় সিফাত নিয়ে, মানবীয় স্বভাব নিয়ে তারা গড়ে উঠছে, তারা তাদের মা বাপের আদর যত্নে গড়ে উঠছে। কিন্তু পরবর্তী প্রজন্ম কাজের মেয়ের দ্বারা গড়ে উঠছে, অযত্নে গড়ে উঠছে। এদের থেকে তার মা বাপ ওই সেবা পাবে, এটা কোশ্চেন কালেও বাবার উপায় নেই। এরপরে পরের ধাপ হলো আমাদের কাছে আসে, হুজুর কোনো তদবির আছে কিনা, ছেলে ফেলে কথা শুনতেছে না, কোনো পানি ফোড়া দেওয়া যায় কিনা, এমন কোনো তাবিজ আছে কিনা, কি হয়েছে ফুলাফান কথা শুনতেছে না। এখন কথা শোনার ব্যবস্থা গোড়া থেকে যদি তার না করা হয়, মাথায় এসে তাবিজ দিয়ে যদি এত কিছু হয়, তাই দেশের কাজ বাজ বাদ দিয়ে সব কটা তাবিজ লিখে দেই, সব জায়গায় কাজ হয়ে যাক। এসব কাজ তাবিজের কাজ না, এ ঝাড়ফুঁকের কাজ না, এটা পানি ফোড়ার কাজ না। এটা হলো একজন মানুষকে তার জন্মের পর থেকে তাকে যেভাবে গড়ায় তোলার কথা, ওইভাবে তার স্ট্রাকচারটা তৈরি হবে। তো সেইভাবে স্ট্রাকচার যদি আমি তৈরি না করতে পারি, 5 ইঞ্চি গাঁথনি দিয়ে উপরে যেয়ে যদি নিয়ত করি এর উপর 4 তলা দেবো, এত তাবিজে 4 তলা দাঁড়াই থাকতে না। আমার যদি আগের থেকে চিন্তা করতে হয় যে আমি 4 তলা দেবো, তো ফাউন্ডেশনেই আমার চিন্তা করতে হবে যে আমি এটাকে কিভাবে গড়ে তুলবো, এরপরে হলো তার উপরে 4 তলা হবে। আজ দেখা যায়, এবং এই অবস্থা যার পরিবারের স্ত্রী বেশি শিক্ষিত, আর ওই শিক্ষিতর সাথে সাথে হলো সে চাকরিজীবী, এর পরবর্তী 1 প্রজন্ম 2 প্রজন্মের পরে যাই বিতর্গত অবস্থা খোঁজ নিয়ে দেখেন, খোঁজ নিয়ে দেখলে ইসলামের বাস্তব চিত্র ওই পরিবার থেকে ফুটে উঠবে, যে কাজের মেয়ের দ্বারা লালিত পালিত এ সমস্ত সন্তান, এর পরবর্তী প্রজন্মের অবস্থাটা কি ঘটছে এটা ফুটে উঠবে। এসব পরিবারে খোঁজ নিয়ে দেখেন, ব্যতিক্রম কোথাও থাকতে পারে, কিন্তু প্রায়ই দেখা যাবে এই অবস্থা। এরা এদের মা বাপকে যত্ন করতে জানে না, তার কারণ এ তো এগে মা বাপরে পায় নেই, মা বাপকে পায় নেই। মানুষের এটা সৃষ্টিগত স্বভাব যে যার থেকে মানুষ উপকার পায় তার প্রতি মানুষ দুর্বল হয়। মা বাপ এই দুইজনের মধ্যেও সন্তান মায়ের ভক্ত কেন হয়? পিতার চাইতে মা এর পিছে খাটনি দেশে বেশি। হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াযাআতহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। একে গর্ভধারণ করছে অনেক কষ্টের সাথে, একে প্রসব করছে অনেক কষ্টের সাথে, ছোটকালে এর লালন পালন করছে অনেক কষ্টের সাথে, প্রচন্ড শীতের মধ্যে রাত্রেও পেশাব করে দেছে, ভিজা বিছানায় যাতে সে না থাকে এই জন্য মার রাত ভরে চৌকি দিয়া লাগছে। এই যে কষ্ট স্বীকার করে নামাজি মা যদি হয়, তা দৈনিক কয়বার করে কাপড় পাল্টাইয়া গা ধুইয়া এই ঠান্ডার মধ্যে তার নামাজ পড়া লাগছে। এই যে তার জন্য শ্রম, তার জন্য যে মেহনত, এই শ্রম ও মেহনতের বরকতে দেখা যায় সন্তান দুনিয়াদারি যাই হোক এরা মার ভক্ত। এই মার ভক্তের মূল কারণ তো এখানে যে মা তার পিছে শ্রম দেছে, অজস্র শ্রম দেছে, সেই শ্রমের বরকতে গড়ে উঠছে আজ এই যোগ্য সন্তান। কাজেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞাসা করা হয়েছে মান আহাক্কুন নাসি বিহুসনি সাহাবাতি, আমার সদ্ব্যবহার পাওয়ার সবচাইতে বেশি উপযোগী কে, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন উম্মুক। সুম্মা মান, এরপরে কে? উম্মুক। সুম্মা মান, এরপরে কে? সুম্মা উম্মুক। এরপরে সুম্মা মান? সুম্মা আবুকা, এরপরে তোমার বাপ। 4 বার জিজ্ঞাসা, তার 3 বারে যে কইছে তোমার উত্তম ব্যবহার পাওয়ার উপযোগী তোমার মা, তারপরেও মা, তারপরেও মা, এরপরে যে বাপ। কেন? পরিবারের খাবার যোগান যদিও বাপ দিচ্ছে, কিন্তু এই সন্তানকে তিলে তিলে লালন পালন করে বড় বানাইয়া উঠানোর পিছে মার যে পরিমাণ শ্রম, বাপের শ্রম তার 3 ভাগের 1 ভাগও না। এই কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তারপরেও তোমার মা, তারপরেও তোমার মা, 4 নম্বরে যাইয়া হলো তোমার বাপ। এখন বুঝে দেখেন, যদি আমাদের এই সমাজের এই চিত্র যে মা চাকরি করে আর কাজের মেয়ে সন্তান পালে,
এখন যদি হুজুরকে জিজ্ঞেস করা হইতো যে তোমার উত্তম ব্যবহারের, হুজুর আমার উত্তম ব্যবহার পাওয়ার উপযোগী কে, মান নাম কয়বার কইতে পারতেন হুজুর। এরপরে তো এক সময় বাপের আগে কাজের মাইয়ের নামও কওয়া লাগতো, বাপের আগে হয়তো কাজের মাইয়ের নামও কওয়া লাগতো। তার কারণ এরা তো লালন পালন করছেও, ফিডার খাওয়াইয়া বড় বানাইছে, মায়ের দুধ থেকে মাহরুম হয়েছে, ফিডার খাওয়াইয়া বড় বানাইছে, আর কাজের মেয়ে সে যা পারে তাই যত্ন দিয়ে একে লালন পালন করছে। এই যে ইসলামের রীতি থেকে সরে যাইয়া আমরা শান্তি খুঁজতেছি, পরিবারে শান্তি চাই, সমাজে শান্তি চাই, শান্তি যে জায়গায় রাখা ওই জায়গায় না খুঁজে যদি শান্তি আর এক জায়গায় খুঁজি তো অশান্তি জীবনেও হাতে ধরা দেবে না। তো আজ আমাদের পারিবারিক জীবন যদি আমরা দেখি ইসলাম কি কয় আর আমরা আমাদের পরিবারকে কিভাবে চালাই, এরপরেও আমরা আমাদের পরিবারে শান্তির আশা করি, এ শান্তি কশ্চিনকালেও আমাদের পরিবারে ধরা দেবে না। এটা হলো এই সমস্যা। এই জন্য শরিয়ত ব্যবস্থা নিছে যে সব ঘরোয়া কাজগুলি বিশেষ করে সন্তানের লালন পালন আর স্বামীর সেবা, সন্তানের লালন পালন, স্বামীর সেবা আবশ্যকীয় পর্যায় হলো এটা। আর এরপরে যতটা সম্ভব শ্বশুর শাশুড়ি যদি বাইসে থাকে, একসঙ্গে থাকে, তাহলে বৃদ্ধ মানুষ হিসেবে তাদের দেখাশোনা করা, এটা একজন নারী ঘরে বসে সেই কাজগুলি করে, যা হিসাব মতো এই পূর্ণ কাজগুলি সুচারুরূপে আঞ্জাম দেওয়ার জন্য একজন মানুষের পুরো দিন এর পিছে সময় দিতে হয়। এবং পরিবার বড় হইলে বলতে হবে যে এক পরিবারে 1.5 জন 2 জন মানুষের শ্রম এক পরিবারে আছে, যদি একজন মানুষকে দিয়ে করতে হয় তাহলে তার উপরে হিসেবে জুলুম হয়ে যায়। এই সব কাজ বাদ দিয়ে থুয়ে যদি সে বাইরে চাকরি করতে যায় তাহলে এই পরিবারে এই সমস্যা দেখা দেবে। মা বাপের সঙ্গে সন্তানের মহব্বত এটা সৃষ্টি হবে না। তার কারণ যার কাছে যে লালিত পালিত, মহব্বত তো তার উপরে সৃষ্টি হয়। তো মায়ের দ্বারা তো লালিত পালিত না, মা তো সপ্তাহে একদিন যদি ছুটি পায় তো সেই দিন সন্তানটা একটু দেখাশোনা করে, এছাড়া বাকি তো 6 দিন লালিত পালিত কাজের মেয়ের কাছে, যে ও তো বুঝবে যে তার মা ওইটা। ইসলামের এই রীতিকে অনুসরণ করা পারিবারিক জীবনের শান্তি আনয়নের জন্য খুব জরুরি। এরপরে কুরআনে কারীমের মধ্যে বলা হয়েছে আল মুমিনাতিল গাফিলাত, মুমিন নারীর সঙ্গে আল্লাহ তাআলা গুণ যোগ করছেন গাফেলাত, তার মানে হলো আলাবুলা। মুমিন নারীর সাথে আল্লাহ তাআলা নিজে সিফাত যোগ করছেন, গুণ যোগ করছে আল গাফেলাত, মানে হলো আলাবুলা। অর্থাৎ অত বেশি চালাক চতুর আর দুনিয়া ভাজা ভাজা এ মুমিনা নারীর সিফাত না। আজ দেখা যাচ্ছে মহিলা এরা কোনো জায়গায় জজ, কোনো জায়গায় ওই ডিসি, কোনো জায়গায় অমুক, কোনো জায়গায় তমুক। তার মানে হলো এগে কাজই হলো মানুষকে সন্দেহের দৃষ্টিতে দেখা, কাজই হলো মানুষের উপরে প্রশাসন পরিচালনা করা। তো যে সমাজে শাসক হিসেবে তার জিন্দেগি গড়াচ্ছে, ওই মানুষটা যদি ঘরে এসে তার স্বামীর কাছে সে শাসিত হয়, কোনো ক্রমেই সে এটা মেনে নিতে পারবে না। বরং এই জায়গায় এসেও সে তার ওই ক্ষমতার জোরে সে এখানেও শাসন চালানোর চেষ্টা করবে। যদি স্বামী তা মাইনে না নেয় তাহলে এ সংসার থাকবে না। আর যদি এই জায়গায় স্বামী ওই মেসি মার খাওয়ায়, তুমি যা কও তাই, তাহলে এ সংসার জমতে পারে, চলতে পারে। এছাড়া ব্যক্তিত্ব সম্পন্ন কোনো মানুষের ঘরে ওই রকম বউ এটা চলতে পারে না। ব্যক্তিত্ব সম্পন্ন কোনো মানুষের ঘরে এরকম বউ চলতে পারে না। নারীদেরকে উচ্চ শিক্ষা, অবশেষে লাভটা কি? নারীদেরকে উচ্চ শিক্ষা, এই রাষ্ট্রবিজ্ঞান পড়ানো হইলো, এই প্রকৌশল পড়ানো হইলো, অমুক পড়ানো হইলো, তমক পড়ানো হইলো। আগে গুড়ায় নিয়ত বোঝেন, তারপরে বাস্তবতা বুঝি। গুড়ায় নিয়ত যদি এই থাকে যে এই মেয়ে বড় হইয়া সাংসারিক হবে, সে তার সন্তান লালন পালন করবে, সে তার স্বামীর সেবা করবে, এই যদি আমরা এদেরকে দিয়ে এই পর্যন্ত চিন্তা করি, তাহলে সংসার পরিচালনার জন্য আর স্বামীর খেদমত করার জন্য, ঘর গুছানোর জন্য, এর জন্য তো কারো অত বড় লেখাপড়া করার প্রয়োজন পড়ে না। বড় লেখাপড়ার প্রয়োজন পড়ে হলো যদি আমি তাদেরকে দিয়ে অন্য কাজ করাইতে চাই। আর গোড়ায় যদি আমরা এটাকেই নিয়ত রাখি যে সে ঘর দেখবে, তার পরিবার
তার পরিবার দেখবে, স্বামীর খেদমত করবে, সন্তান লালন পালন করবে, তাহলে লেখাপড়া দরকারি জিনিস। কিন্তু কোন পর্যন্ত দরকারি? এই ঘর পরিচালনার জন্য যা প্রয়োজন, সন্তানদের নার্সিং, এদের সেবা, এর জন্য যা প্রয়োজন, প্রাথমিক ট্রিটমেন্ট এটা প্রয়োজন, ঘরের কাপড় চোপড় সেলাই করা এটা প্রয়োজন। এই রকম কিছু জিনিস আছে, অর্থাৎ যার মধ্যে বেশ কিছু কারিগরি শিক্ষা আছে। এক পর্যায়ে লেখাপড়া কইরা যে আমার সন্তানদেরকে যাতে আমি তাদেরকে বুঝাইতে পারি, ঘরের প্রয়োজনটা মিটাইতে পারি, আর এদের প্রয়োজনীয় সেবাটা আমি দিতে পারি, এই পর্যন্ত। এর উপরে যখনই পড়ানো হইল, তো পড়ানোর পরে কিন্তু স্বাভাবিকভাবে একটা আসে, এরকম একটা সুযোগ আসছে, অফার আসছে, চাকরির একটা বিজ্ঞপ্তি আসছে, দেই যদি হয়, ইত্যাদি ইত্যাদি করতে করতে এক সময় দেখা যায় যে সে লেগে পড়ছে, এক সময় দেখা যাচ্ছে সে লেগে পড়ছে। শরিয়ত কিন্তু এইসব শিক্ষা দীক্ষা, উচ্চ শিক্ষা, এই উচ্চ শিক্ষার কাজগুলি দেশে তাদের জিম্মায় যারা উঁচু কাজ পরিচালনা করবে। রাষ্ট্র পরিচালনা করা এটা পুরুষদের কাজ। তা পুরুষদের কাজ হইলে রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কে লেখাপড়া তাদের করতে হবে। বিল্ডিং বানানো, ঘর বানানো এসব পুরুষদের কাজ, কাজেই এ সম্পর্কে তার লেখাপড়া করতে হবে। আর সন্তান লালন পালন করা, স্বামীর খেদমত করা এটা নারীর কাজ। তাহলে গোড়া থেকেই আমরা যদি নিয়ত ঠিক করে নেই যে নারী জাতিকে দিয়ে আমি কি কাজ করাবো আর পুরুষ জাতিকে দিয়ে কি কাজ করাবো, তাহলে শিক্ষার প্রতিষ্ঠানও ভিন্ন করা দরকার ছিল। আমাদের প্রতিষ্ঠান ভিন্ন নাই, একই সাথে লেখাপড়া, একই পাঠ্যসূচিতে লেখাপড়া, অথচ আল্লাহ তাআলা নারী এবং পুরুষের কাজ একরকম দেয়নি, কাজ দুই রকম দিছে। কাজ যদি দুই রকম হয়, তা দুই রকম কাজের জন্য দুই রকম লেখাপড়া করার দরকার ছিল, কিন্তু সে ব্যবস্থা আমাদের সমাজে নাই। তো না থাকার কারণে একই ব্যবস্থায় লেখাপড়া, একই সাথে কাজকর্ম, চাকরি জীবনে যাইয়া ওই যে সেই কাঁধে কাঁধ লাগাইয়া কাজ করতে হবে। কারণ কাঁধে কাঁধ লাগাইতে যাইয়া ওইছে মনের সাথে মনও লাগছে, ঘর শেষ, যে জায়গায় চাকরি করে সেই বসের সাথে তার সম্পর্ক হইয়া এ সংসার শেষ হয়ে গেছে। এ ঘটনা তো একটা দুইটা না, অহরহ ঘটতেছে। স্বাভাবিকভাবে যার সঙ্গে যে থাকে, মহব্বত তো ভালোবাসা তার সাথে, স্বামীর সাথে যতক্ষণ সে থাকে এর চাইতে বেশি সময় থাকে হলো অফিসিয়াল বসের সঙ্গে, যে কারণে সংসার ভাঙতিছে। এই জন্য আমরা সংসারে শান্তি চাবো, আর ইসলামের দেয়া দিক নির্দেশনা উপেক্ষা করে তারপরে ভিন্ন মতবাদ নিয়ে সামনে চলবো, আর আমার ঘরে শান্তি আসুক, ইয়া তদবিরেরও কাম না, পানি ফোড়ারও কাম না, বরং আমাদের সামাজিক অবস্থা পরিবর্তনের প্রয়োজন। এই পরিবর্তন যদি না করতে পারি, তাহলে কোন ক্রমেই পানি ফোড়ার তদবির দিয়ে কোনোদিন ঘরে শান্তি আসতে পারে না। তো ইসলামের এই রূপরেখাকে অনুসরণ করে আমাদের সামনে অগ্রসর হওয়া দরকার, যে নারী জাতির কাজ আলাদা, পুরুষ জাতির কাজ আলাদা। আল্লাহ তাআলা দুই ছেলেটিকে দুই কাজ দিয়ে পাঠাইছেন। শরিয়াতের বিধিবিধান শরিয়াতের বিধিবিধান পালনের ক্ষেত্রেও নারীদের আর পুরুষদের ভিন্ন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন যে নারা আফজাল আল আমাল আল জিহাদ ফি সাবিলিল্লাহ আফালা নুজাহিদ। হুজুর, আপনার বয়ান বক্তব্যে তো যা বুঝি তাহলে আল্লাহর রাস্তায় জিহাদ হলো সর্বোচ্চ ভালো আমল, আমরা জিহাদ করব না? তো হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে জিহাদুকুন্নাল হজ, তোমাকে একটা জিহাদ আছে, তো তোমাদের জিহাদ হলো হজ করবা। হযরত আয়েশা বলেন এরপর থেকে হজের কোনো মৌসুম আসলে আমি হজ করা বাদ দেইনি। হুজুর কইছেন উত্তম আমল পুরুষদের জন্য জিহাদ, আর নারীদের জিহাদ হলো হজ। তাহলে এবার বোঝেন, সেনাবাহিনীতে আমাকে গাদিকে গাদি নারী নিয়ে আছে, যুবতী মেয়েদেরকে সেনাবাহিনী নিচ্ছে, আর যুবক পোলাপানগুলি চার দোকানে বসে আড্ডা দিচ্ছে, এরা মোবাইল নিয়ে রাস্তার পারে ঘুরে বেড়াচ্ছে। যে জায়গায় যুবতী মেয়েদেরকে সেনাবাহিনীতে ঢুকাবো, যদি আমার দেশের যুবক পোলাপান যদি শেষ হয়ে যায়, তাহলে তখন প্রয়োজনের তাগিদে হয়তো যুবতী নারীদেরকে নিয়ে সেনাবাহিনীতে দিয়া এটা খানিকটা হইলেও একটা যুক্তি পেশ করা যায়। কিন্তু যে জায়গায় লাখ লাখ যুবক বেকার, শিক্ষিত যুবকটাও লাখ লাখ শিক্ষিত যুবক বেকার, এ জায়গায় সেনাবাহিনীতে নিয়ে আসছে যুবতী নারীদেরকে, কেন, কি প্রয়োজন?
সৃষ্টিগতভাবে আল্লাহ তাআলা পুরুষের মধ্যে যে শক্তি দিয়েছেন আর যে মনের জোর দিয়েছেন, ও তো কয়জন সেনাবাহিনী, নারী সেনাবাহিনী, এরা যদি অস্ত্র নিয়েও দাঁড়াই থাকে, তো ভালো একজন অভিজ্ঞ যুবকের সামনে ও তো অস্ত্র ফেলাই দিয়ে দৌড়বে, ও তো হাতের অস্ত্র ফেলাই দিয়ে দৌড়বে। তার কারণ মনের দিক থেকে আল্লাহ তাআলা ওই মনের জোর দিয়ে তো এদেরকে বানায় নেই, এদেরকে বানাইছে ভিন্ন মন দিয়ে, পুরুষদেরকে বানাইছে ভিন্ন মন দিয়ে। এইরকম সিচুয়েশনের মধ্যে পড়লে এর একটাও খোঁজ পাওয়া যাবে না, অহেতুক টাকা দিয়ে লালন পালন করতেছে, এদিক যুবক ফাও ঘুরে বেড়াচ্ছে। এইরকম পরিস্থিতি সামাল দেওয়ার জন্য যুগে যুগে দেখা হচ্ছে যা, তা হলো সব কাজ করতেছে যুবকরা, কাজ করতেছে। আমাদের দেশের বেকার যুবক পড়ে রয়েছে, আর উল্টা নারীদেরকে দিয়ে সেনাবাহিনীতে পদ পূরণ করা হচ্ছে। একটা জায়গায় না, আমি শুধু একটা জায়গা উদাহরণ হিসেবে বললাম। বিভিন্ন ক্ষেত্রে যে এদেশের শান্তি শৃঙ্খলা যদি ফিরাইয়া আনতে হয়, ঘরোয়া পরিবেশ যদি সুন্দর করতে হয়, তো তার জন্য সবচাইতে বেশি উপযোগী ব্যবস্থা এই, যতক্ষণ পর্যন্ত এদেশে কাজ করার মতো সক্ষম পুরুষ আছে, ততক্ষণ পর্যন্ত কাজ দেওয়া হবে পুরুষদেরকেই। যদি এমন হয়ে যায় কোনো সময় যে আর দেশে পুরুষ পাওয়া যাচ্ছে না, তখনকার চিন্তা আলাদা। কিন্তু এই পর্যন্ত যদি আমরা আমাদের দেশের চিত্র দেখি, তাহলে ঘরোয়া শান্তি কায়েম করা ইত্যাদি ইত্যাদি, রাস্তায় নিরাপত্তা, নারীদের নিরাপত্তা, কেউ যাতে তাদেরকে হয়রানি না করে, এত সব আইন করতেছে। নারীদেরকে রাস্তায় ছেড়ে দিয়ে আর অফিসে ছেড়ে দিয়ে তারপরে হলো আইন। ইসলামের রূপরেখা, নারীদের কাজ মহলে, ঘরে, স্বামীর সেবা, সন্তান লালন পালন, এটা হলো তাদের জীবনের মূল কাজ। আর আল্লাহ তাআলা তাদের সিফাত যোগ করছে আল মুমিনাতিল গাফিলাত, এরা আলাবুলা, যে অত বেশি ডাইন বাম বোঝা, অত বেশি চালাক চতুর না, বরং আলাবুলা, এদেরকে দিয়ে সংসার পরিচালনা। তাহলে সন্তান তার মাকে পাবে, মা তার সন্তানকে পাবে, সন্তান আর মায়ের মধ্যে একটা স্নেহ মমতা গড়ে উঠবে। এই মা বৃদ্ধ হয়ে গেলে ওই সন্তান জান প্রাণ দিয়ে তার সেবা করবে। সে জানে যে আমার মা আমাকে এই মেহনত করে লালন পালন করছে। আর যে সন্তান বড় হইয়া এটা বুঝলো যে কাজের মাইয়ার দ্বারা আমি লালিত পালিত, আমার সুবিধা অসুবিধার বিষয় মা লক্ষ্য করে নেই, এই সন্তানের সঙ্গে মায়ের ভালোবাসার মহব্বত এটা কতখানি হইতে পারে। কাজে পারিবারিক জীবনে যদি সুখ শান্তি আনতে হয়, তাহলে সন্তানের সাথে মা বাপের মহব্বত ও ভালোবাসা, এটা ওইরকম বন্ধন কায়েম হইতে হবে। এবং সেক্ষেত্রে সন্তান লালন পালনের দায় দায়িত্ব যথাযোগ্যভাবে তাকে পালন করতে হবে। তাহলেই তারা যখন একসময় বৃদ্ধ হবে, সন্তান তাদের দায়িত্ব পালন করবে। বহু জায়গায় মা বাপের অভিযোগ সন্তান তার দায়িত্ব পালন করে নাই। একটু গোড়ায় যদি খোঁজ নেওয়া হয় যে আপনি আপনার সন্তানের কতখানি হক আদায় করছেন, তাকে যোগ্য মানুষ বানানোর জন্য আপনি কতটা মেহনত করছেন, তাহলে দেখা যাবে যে সমস্যা পিছেছে আর হয়। এ সমস্যা নগদ না, এ সমস্যা পিছন থেকে চলে আসতেছে, তার প্রতিফলন ঘটছে এখন। এটা লক্ষণীয় বিষয়। এরপরে ওই যে কথা বলছিলাম গত জুমায়, মোহর বেশি নির্ধারণ, এটা সামাজিক ব্যাধির একটা। মোহর বেশি নির্ধারণ করা এটা সামাজিক ব্যাধির একটা। এই সামাজিক ব্যাধির আর একটা বিষয় আমাদের সমাজে যেটা প্রকট হিসেবে আছে, সেটা হলো যে কোনো মহিলার যদি কোথাও একবার বিবাহ হয়, তো যে কোনো কারণে সেই সংসার যদি ভাঙ্গে, তাহলে বিধবা বিবাহ এটা সমাজে মানুষ এটাকে দোষণীয় হিসেবে মনে করে। কোনো একজন অবিবাহিত ছেলে সে যদি কোনো বিধবা নারীকে বিবাহ করলো, অথবা তালাকপ্রাপ্তা কোনো নারীকে বিবাহ করলো, তাহলে সমাজ ওই ছেলের দিকে তাকাবে অপরাধের দৃষ্টিতে। তার মানে হলো ও একজন অপরাধী, এই কায়দার তার দিকে তাকাবে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি যদি আমরা দেখি, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 9 জন স্ত্রী ছিলেন। তার মধ্যে কেবল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একা, ইনি ছিলেন অবিবাহিতা। আর বাকি সব এর আগে 1 ঘর 2 ঘর করা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বিবাহ করছেন। প্রথম স্ত্রী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অবিবাহিত এবং একেবারে টকবগে যুবক, 21 বছর বয়সের, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বিবাহ করছেন হযরত খাদিজাকে।
যিনি বয়সে তার চাইতে আরো বেশ বড়। বেশ বড় মানে কি? হযরত খাদিজার যে ছেলে আগের ঘরের, সে ছেলের বয়সও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে বেশি হওয়ার কথা। এই হলো বয়সের ব্যবধান। এর আগে 2 সংসার করা, 3 নম্বরে যে বিবাহ হয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে। তো এই যে আগে বিবাহ হইছে, তালাক হইছে বা স্বামী মারা গেছে, তাদেরকে বিবাহ করা, এটা সমাজের দৃষ্টিতে যে একটা দোষণীয়, এই দোষণীয়র ফলে সমস্যাটা কি ঘটে? সমস্যা ঘটছে যে কোনো একজন মেয়ের হয়তো বিবাহ হইছে, যে কোনো কারণে সংসারে অবনিবনাতে 1 বছর বা 2 বছর পরে তার তালাক হয়ে গেছে। এখন কোনো যুবক তাদেরকে বিবাহ করতে আগ্রহী না। আগ্রহী না হওয়ার কারণে এই মেয়ের যে পরবর্তী জীবনটা পার হবে, একেবারে পুরা জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সে নিজের সতীত্ব বজায় রেখে চলা, এটা যেমন তার জন্য একটা কঠিন বিষয়। এই কঠিন বিষয়ে সে নিয়ে হয়তো সে কষ্টের সাথে জীবন পার করবে, আর তা না হইলে বিভিন্ন মাধ্যমে নষ্টামির সূচনা করবে, বিভিন্ন মাধ্যমে নষ্টামির সূচনা করবে। এরই সাথে সাথে যুক্ত আরেকটা বিষয়, সেটা হলো বহু বিবাহকে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ ঘোষণা করা। যদি কারো একাধিক বিবাহ করতে হয়, তাহলে আগের বোর কাছে অনুমতি নিতে হবে। তার মানে হলো ওই যে একটা গল্প আছে, 3 মণ তেলও হবে না, রাধাও নাচবে না। বোর কাছে যদি অনুমতি চাওয়া হয় যে আমি আরেকটা বিবাহ করব, তাহলে এটা আকাশ কুসুম কল্পনা। ওই বউ বিছানায় পড়ে যদি 10 বছর শুয়েও থাকে, তাও তার আদ্যে তো এ কথা লেখবে না যে আমি বিবাহের অনুমতি দিলাম। তার আদ্যে কথা সে লেখবে না যে বিবাহের অনুমতি দিলাম, বরং তার কথা থাকবে এই, আমি পড়ে থাহি আর যা থাহি, আমি যতদিন বাইসে আছি ততদিন যাতে এ ঘরে আর কেউ না আসে। বরং মনে মনে ইয়াও চিন্তা, আমি মরে যাওয়ার পরেও যাতে উনি আর বিবাহ না করে। আমার আনসার নাতি ছিল, আর আনসার নাতি একটা গল্প কইতো, কয় তুমি মরে গেলি আমি পাগল হয়ে যাব, তুমি মরে গেলি আমি পাগল হয়ে যাব। এখন বউ কইছে যে আমার মরার পরে কি তুমি বিবাহ করবা? বোঝো না পাগলে কি না করে, পাগলে কি না করে। তো এইরকম যদি করে সে দরবার আলাদা, কিন্তু মাথা সুস্থ রাইখা যে স্ত্রী অনুমতি দেবে যে তুমি বিবাহ করো, মরার পরেও সে বিবাহ করুক, এও তার চাহিদা না। এতে ক্ষতির দিকটা হলো কি দাঁড়াইছে? ক্ষতির দিকটা দাঁড়াইছে হলো যে কোনো একজন সক্ষম মানুষ সে যদি ইনসাফ বজায় রেখে চলতে পারত, একাধিক বিবাহ তার থাকতো। সাহাবায়ে কিরামের জিন্দেগি যদি আমরা দেখি, তো প্রায় জনেরই 1, 2, 3, 4 পর্যন্ত স্ত্রী ছিল। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত হাদিস বুখারী শরীফের মধ্যে রয়েছে, খায়রু হাযিহিল উম্মাহ আকসারুহা নিসাআন। এই উম্মতের মধ্যে ভালো মানুষ হলো ওই ব্যক্তি যার স্ত্রী বেশি। তার মানে এই কথা না নামাজ পড়ে না ও ভালো মানুষ। 2 জন মানুষ যদি এক পর্যায়ের আমলওয়ালা হয়, তাহলে ইমামতির হকদার বেশি ওই ব্যক্তি যার স্ত্রী বেশি। ইমামতির হকদার ওই ব্যক্তি যার স্ত্রী বেশি। তাহলে শরীয়ত উৎসাহ দিছে একাধিক স্ত্রীর জন্য। কি কারণে এই উৎসাহ দেয়া? কি কারণে এই উৎসাহ দেয়া? এই উৎসাহ দেওয়ার একটা বড় কারণ এইটাও যে যে সমস্ত নারী বিধবা হয়ে যায় অথবা তালাকপ্রাপ্তা হয়ে যায়, যদি কেউ তাদেরকে বিবাহ করে নেয়, তা বিবাহ করে নিলি ওই নারীর জিন্দেগিটা, পরবর্তী জীবনটা বিড়ম্বনা থেকে সে রক্ষা পায়। এখন যদি যার যার একটা বিবাহ করার পরে সে যদি আর দ্বিতীয় বিবাহ না করে, তাহলে আর একজনের বউ মরবে, তারপরে যায় যদি এ ভাগে পায় কোনো সংসার, তাছাড়া ভাগে পাবে না। আর যখনই এই যুবতী নারীরা স্বামীহীন অবস্থায় সমাজে থাকে, তখন বিভিন্ন মাধ্যমে সমাজে ফিতনা বাঁধবেই। এই জন্য শরীয়ত এটাকে রোধ করার জন্য বহু বিবাহকে এটাকে আম করছে, যে 1 জন 2 জন 3 জন 4 জন পর্যন্ত সরাসরি কোরআনে কারিমের ঘোষণা। এর গুড়ায় হিকমত হলো ওইটা। দ্বিতীয় আরেকটা কারণ, যেটা একেবারে অতি বাস্তব কারণ, তা হলো মানুষ যখন প্রথমে বিবাহ করে,
তো দেখা যায় স্বামী স্ত্রীর বয়সের ব্যবধান ভারী একটা বেশি থাকে না। হয়তো এর 25 বছর বয়স, এর 18 বছর বয়স, 7 বছরের ব্যবধান। তো 7 বছরের ব্যবধানে যখন স্বামীর বয়স 60-এর কোঠায় চলে যায়, তখন কোনো স্ত্রীও তার বার্ধক্যের বয়সে পৌঁছে যায়। এইবার স্বামীর বিভিন্ন খায় খেদমতের প্রয়োজন পড়ে, তখন কিন্তু স্ত্রীও সব খেদমত করতে সক্ষম না, এমন বয়স তারও হয়ে গেছে, এমন বয়স তারও হয়ে গেছে। এই সময় যাইয়া দুইজন একসাথে যখন কাইতে পড়ে, কে কার দেখা দেখে, কে কার দেখা দেখে। এবং এই অবস্থার বাস্তবতার মুখোমুখি বহু পরিবার হয়, মাও অসুস্থ, বাপও অসুস্থ। সেই সময় যদি পরিবারে যোগ্য ছেলে পেলে আন্তরিক হয়, তাহলে রক্ষা, অন্যথায় কিন্তু এই পরিবারের বিড়ম্বনার কোনো শেষ নাই। বরং এই সন্তানরা মনে মনে দোয়া করতে থাকে, মরে গেলি বাঁচি, মরে গেলি বাঁচি, এই পরিস্থিতির সৃষ্টি হয়। কিন্তু ইসলামের চাহিদা যেমন, একজন বিবাহ করার পরে 10 বছর 15 বছর পরে যদি আবার আর একটা বিবাহ সে করে, তাহলে এই পরের যে স্ত্রী, এর সঙ্গে দেখা গেছে বয়সের ব্যবধান হয়তো 20 বছর 25 বছর। তো তখন যাইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশাকে বিবাহ করছেন, বয়স তখন 53 বছর। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে তার বয়সের ব্যবধান অনেক। হুজুরের সঙ্গে ঘর করছেন 53, হুজুরের সঙ্গে ঘর করছেন হলো 9 বছর। হযরত আয়েশা হুজুরের সঙ্গে ঘর করছেন 9 বছর, আর হুজুরের ঘরে গেছেন হলো 9 বছর বয়সে। তাহলে 18 বছর বয়সের হলো ব্যবধান। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যদি 63 হয়, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স 18 মাইনাস করলে কত হয়? 45। 45 হয় না? কি অঙ্ক কি আমি একা করব না কেউ জানেন না? 45। তাহলে 45 বছর হযরত আয়েশার বয়স আর হুজুরের বয়স 63 হইল না? 45 বছরের হলো ব্যবধান, 45 বছরের হলো ব্যবধান। তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করলেন, হযরত আয়েশার বয়স তখন 18। হুজুরের যে কোনো খেদমত এবং মৃত্যুর সময় পর্যন্ত হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষের দিনগুলি হযরত আয়েশার কাছেই থাকছেন, এবং যে কোনো খেদমত হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা করছেন, করতে পারছেন। এটা একটা বয়সের বিষয় আছে। তো যখনই স্ত্রীও বুড়া, স্বামীও বুড়া, কে কার খেদমত করে? এই জন্য শরীয়ত বিভিন্ন দিককে সামনে রেখে পরিবারের জন্য ব্যবস্থা নিছে। হ্যাঁ, কোন পরিবারে স্বামী যদি এমন হয় সেই ইনসাফ বজায় রাখতে পারে না, তাহলে ইনসাফ বজায় রাখাকে শরীয়ত প্রথম প্রাধান্য দিছে। ইনসাফ বজায় রাখতে না পারলে বেঁচে একজনই। আর যদি কেউ ইনসাফ বজায় রাখতে পারে, তার ভাত কাপড় দেওয়ার সক্ষমতা তার আছে, এসব কিছু থাকলে শরীয়ত একাধিক স্ত্রী বিবাহের জন্য অনুমতি দিছে। মূল বিষয় হলো এই যে যাতে তার সেবার ঘাটতি না পড়ে। অনেক ক্ষেত্রেই দেখা যায় একটা সন্তান হয়েছে, প্রথম সন্তান হওয়ার পরে স্ত্রী বেশ দিন যাবৎ অসুস্থ, কিন্তু স্বামী তো অসুস্থ না, স্বামী তো সুস্থ সবল যুবক মানুষ, তার প্রয়োজনের তাগাদায় স্ত্রী দরকার ছিল, কিন্তু সে আর স্ত্রী তার নাই। না থাকার কারণে এ জায়গায়ও বিড়ম্বনার শিকার হইতে হয়। বিভিন্ন কারণে শরীয়ত অনুমতি দিছে, কিন্তু রাষ্ট্রীয়ভাবে মানা করে দেয়া। হয়তো আগে বড় অনুমতি নিতে হবে, না হইলে এলাকার চেয়ারম্যান বা কমিশনার এদের অনুমতি নিতে হবে। তারপরেও আবার যদি স্ত্রী মিথ্যা মামলা এটা দিয়ে দেয়, তাহলে বিচার আচারের আগে স্বামী জেল খাটে ফাও। এই যে সমস্ত বৈষম্য, আন্দোলন তো হইল বৈষম্য বিরোধী, কিন্তু এ বৈষম্য রাষ্ট্রীয়ভাবে এখনো পর্যন্ত সমাজে বহাল। এইগুলিকে বহাল রাখা যদি পারিবারিক জীবনের শান্তি কামনা করা হয়, তাহলে পারিবারিক জীবনে শান্তি কোনো সময় পাওয়া যাবে না। এই জন্য শরীয়ত যেভাবে দিক নির্দেশনা দিছে, কারো প্রয়োজন হইল না দরবার আলাদা, কিন্তু শরীয়ত যেভাবে দিক নির্দেশনা দিছে, এটাকে কুদৃষ্টিতে দেখা, এটাকে হেয় দৃষ্টিতে দেখা, এটা অনেক বড় ধরনের খতরা। ফতোয়ায় স্বামীর মধ্যে একটা মাসালা আছে, কারো 1000 বাদী আছে। এই বাদী মানে ওই যে ইসলামের শুরু যুগে যে যুদ্ধ বন্দী কিনা বেচা হইতো, সেই বাদী। এরপরে তার 3 জন স্ত্রী আছে, 4র্থ জন স্ত্রী সে বিবাহ করছে। এই বিবাহ করার কারণে কেউ যদি তাকে তিরস্কার করে, তাহলে ফতোয়ার স্বামীর বক্তব্য হলো খিফা আলাইহিল কুফুর। তাহলে যে তিরস্কার করলো, এই লোকটার উপরে কুফরির আশঙ্কা, যে হয়তো তার ঈমান নষ্ট হয়ে গেছে। কেন?
কোরআনে কারিমের ঘোষণা, ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন, যে অবৈধ ক্ষেত্রে যৌনচার এটা শরীয়ত খুব কঠোরভাবে নিষিদ্ধ করছে, কিন্তু ওই কৃতদাসী আর স্ত্রী এক্ষেত্রে তারা তিরস্কৃত হবে না। কোরআনে কারিমের স্পষ্ট ঘোষণা থাকা সত্ত্বেও একাধিক বিবাহের কারণে যদি কেউ কাউকে তিরস্কার করে, তাহলে ফতোয়ার কিতাবের বক্তব্য হলো ওই লোকটার ঈমান নষ্ট হওয়ার সমূহ সম্ভাবনা, যেহেতু আল্লাহ তাআলা যে ক্ষেত্রটারে ঘোষণা দিয়েছেন তিরস্কৃত হবে না, আর ওই মানুষটা সেই ক্ষেত্রেই তাকে তিরস্কার করছে। এজন্য সামাজিকভাবে এই যে বিরূপ মানসিকতা, এই বিরূপ মানসিকতা কিন্তু ঈমানের জন্য ঝুঁকিপূর্ণ। এই বিরূপ মানসিকতার পরিবর্তন এটাও একান্ত প্রয়োজন। তাহলে মোহর কম রাখা, বিধবা বিবাহ, প্রয়োজনে একাধিক স্ত্রী রাখা, এ সবগুলি শরীয়ত দেশে কেন বিবাহ ব্যবস্থাকে যত আম করা যাবে তত অবৈধ পন্থার দরজা বন্ধ হবে। আর এই এক এক কায়দা কইরা কোনোটা রাষ্ট্রীয়, কোনোটা সামাজিক, কোনোটা আন্তর্জাতিক বিভিন্ন চক্রান্ত কইরা যখন বিবাহ ব্যবস্থাকে মানুষ কঠিন করে তুলছে, তখনই কিন্তু অবৈধ সম্পর্কের দরজা এটা উন্মুক্ত হয়েছে। এই জন্য শরীয়ত অত্যন্ত সূক্ষ্মতার সাথে এইটা মানুষের জন্য ব্যবস্থা করছে। ওই ব্যবস্থা বাদ দিয়ে ভিন্ন পথে যাইয়া পারিবারিক জীবনে শান্তি কামনা করা এটা আদৌ কোনোদিন সম্ভব না, এটা আকাশ কুসুম কল্পনা। এই জন্য আল্লাহ তাআলা তৌফিক দান করেন সঠিক জিনিসটা বুঝার, ইসলামের দিক নির্দেশনা বুঝার, এবং এটা প্রযোজ্য ক্ষেত্রে এটাকে মানার আল্লাহ তাআলা তৌফিক দান করেন। বিষয়ের উপরে কারো কোনো জিজ্ঞাসা? ইয়ারমুনাল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, এই যে গাফেলাত যেটা বলা হয়েছে এটা আমি ওই যে ব্যাখ্যা করে বললাম। তার মানে হলো যারা অন্য পুরুষদের সঙ্গে অবৈধ সম্পর্ক কায়েম করা ইত্যাদি বিষয় থেকে যারা বিমুখ, এরা হলো আলাবুলা। এই আলাবুলা নারীদের উপরে যদি কেউ দোষারোপ করে তাহলে তার বিচারের কথা ওই যে কোরআনে কারিমে যেটা বলা হয়েছে তাই। তো আমি যে কথা বুঝাইতে চাচ্ছি তা হলো মুমিনের সঙ্গে আল্লাহ তাআলা গুণ জোড়াই দিছে গাফেলাত। এই গাফেলাত গুণ জোড়াই দেয়া থেকে এটাই বুঝাইছে যে এরা স্বাভাবিকভাবে একটু সাদাসিধে হবে, এত বেশি চালাক চতুর ভাজা ভাজা ইয়া দিয়ে সংসার চালান যায় না, এটা বুঝাইতেছি। আচ্ছা জি, সুন্নাত পড়ি।